সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। জয় শ্রীরামের স্লোগান দিয়ে মুসলমানদেরকে ভয় দেখাই, আর একবার বলাতে আমরা 1000 বার নারাই তাকবীরের ধ্বনি দেওয়ার ক্ষমতা রাখি, বুকে সাহস রাখি, কিন্তু আমরা করি না। ওদের মতন বেয়াদব না আমরা, কথা ঠিক না বেঠিক? ওদের মতন আমরা বেয়াদব না। তোর মতন জাহান্নামের কুত্তাকে যে কোনো টাইমে আমরা সাইজ করতে পারি, কিন্তু না, আমরা আইনকে সম্মান করি, প্রাধান্য দিয়ে চলি। আমরা আইনকে হাতে তুলে নিই না। যদি হাতেই তুলে নি, তোর প্রশাসন থাক আর তোর যত রকমের সেন্ট্রাল ফোর্স থাক না কেন, আমরা মুসলমানের জন্য রাস্তার পাথর যথেষ্ট, রাস্তার পাথর যথেষ্ট। মুসলমানের বদরের প্রান্তরের ঘটনা তুই পড়ে দেখ, যে আল্লাহ কিভাবে তাদেরকে সাইজ করেছিল, লক্ষ লক্ষ কাফেরদেরকে, মুতার প্রান্তরে লক্ষ লক্ষ কাফেরদেরকে কিভাবে আমার আল্লাহ সাইজ করে দিয়েছে। আমরা সেই আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক না বেঠিক ভাই? আমরা সেই আল্লাহর গোলাম, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, পৃথিবীর কাউকে না। আমি কোন নেতার বাবা চটি চাটা কাজ করি না, কাউকে দেখে আমার ডরানোর দরকার নাই। আপনারা নিবেন না নিবেন না, রুজির মালিক হয়েছে আল্লাহ। ওই রুজির মালিক কে গো? রুজির মালিক যদি আল্লাহ হয়, তুই বেটা কেবে? হ্যাঁ, আপনি যখন আপনার মা জননীর গর্ভে ছিলেন ভাই, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, জজ সাহেব কেউ ভাবেনি বাচ্চাটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে, কিন্তু আমার আল্লাহ ভেবেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, বান্দা তুই কি খাবি, তোর মা জননীর পেটে আমি আগে থেকে রুজি রেডি রেখেছি। বলেন, আমাদের মা জননী, আমাদের বিটির 13 বছর, 14 বছর, 12 বছরে একটা মাসে মাসে অসুখ হয় না ভাই? অসুখ হয়। বাচ্চা যখন পেটে আসে অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, ওই অসুখটা ভালো হয়ে যায়, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। আমার আল্লাহ পাক ফারিস্তা দ্বারা ওই রক্তটাকে, ওই খুনটাকে বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে মা জননীর গর্ভে সন্তানকে আমার আল্লাহ বাঁচিয়ে রাখে। না খাদ্য সুরক্ষার কার্ড মার দেয়নি কি গো? খাদ্য সরকার কারবার দেয় না বাবা, যে মাসে না মালিকেরা, আমার ভাই জানেরা। অথচ আমরা 1000 টাকা, 1500 টাকা, 3000 টাকা ভাতা পাওয়ার পরে মুখে তালা মারি লেগে গেছি। 3000 টাকা ইমাম সাহেব ভাতা পাইছে, বুঝতে পারলেন না? 3000 টাকা ভাতা পাই এখন বাবাজি, কোনো ব্যাপার নাই। সিদ্দিকুল্লাহ চৌধুরী যার এক ডাকে কলকাতা লোড হয়ে যেত, এত ওয়াকাফ নিয়ে আন্দোলন হয় রে বাবা, মুখ খুলে না। মেহবুব মুর্শিদ মুখ খুলে না। যার কুবানিতে বাবা স্টেজ কাঁপতো, সেই সবাই মুখ বন্ধ। আমি বলবো ভাই, সব রাস্তা বন্ধ হলে আমার আল্লাহর রাস্তা খোলা আছে, আমার আল্লাহর রাস্তা খোলা আছে। এখানে যত তৃণমূল ভাই আছে, কংগ্রেস ভাই আছে, সিপিএম ভাই আছে, আইএসএফ ভাই আছে, যত রকমের পার্টি করেন না কেন, আমরা এখানে সকলেই কালেমার ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখানে যারাই বসে আছি সকলেই আমরা কোরআনকে ভালোবাসি, আমরা সকলেই ইসলাম ধর্মকে ভালোবাসি। এই ইসলাম ধর্মকে ভালোবাসতে গিয়ে যদি আমাদের মওত হয়, তাতে আমাদের কোনো পরোয়া নাই। একবার মহব্বতের সহিত আমার নবীর শানে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সলে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে কালো শফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গোলাম বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা গো, ও গো মা,
চিন্তা করিয়েন না মা, টেনশন করিয়েন না মা, আমি আবুল বারাকাত আমি প্রত্যেক দিন জংলায় কাঠ কাটবো গো মা। আর ওই কাঠ কাটার পরে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব গো মা। আর বিক্রি করে করে আপনাদেরকে, আপনি মা আর আমার বোনটাকে আমি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটাকে যখন বাবা মা বলে ডেকেছে, মহিলাটার দিলটা নরম হয়ে গেছে রে বাবা, মহিলাটার অন্তরটা নরম হয়ে গেছে। দাদাকে ডাক দিয়া বলে, দাদা ঠিক আছে, এই ছেলে আমার কাছে থেকে গেল। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই জংলার গাছের আড়ালে নামাজ আদায় করে আল্লাহকে ডাকে। এই ডাকতে ডাকতে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস যখন হয়ে গেছে বাবা, একদিন বাড়িতে ফিরি দেখছে যে তার বোনটা বাবা চোখ দিয়া অঝর নয়নে পানি ঝরছে। তার মা জননী বাবা, পালিত মা, ওই মা জননীর চোখ দিয়া পানি ঝরছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই একটা ডাক দিয়া বলে, মা গো, ওগো মা, দুনিয়ার জমিনে আমার গর্ভধারণী মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই। ওগো মা, মা গো, আপনি আমার মা, আপনাকে মা বলে আমার জানটা জোড়াই, আমার শরীরটা ঠান্ডা করি গো মা। এর যুবক ভাইয়েরা কথাই কথা আসিল, এমনও যুবক ছেলে এখানে আছে গো, নিজের মাকে মা বলে ডাকে না, নিজের আব্বাকে আব্বা বলে ডাকে না বাবা। ও সোনা মানিক যুবক রে, তোদের পা দুখানা আগায়া দে রে ভাই, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই, মা বাপকে কষ্ট দিও না রে বাবা, মা বাপকে আঘাত করিও না। তাইজুল ইসলাম আজকে এমনি এমনি এই চেয়ারে না রে বাবা, এই চেয়ারে উঠার কারণ, প্রধান কারণ হলো আমার জনম দুঃখিনী মা, আমার জন্মদাতা পিতা। আমার বাবা কতবার আমার খোঁজ নেই। কয়েকদিন আগে গত পরশুদিন বাবা আমি উত্তর দিনাজপুরে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি, আমার বাপ ঘুম যাই না, আমার মা জননী ঘুম যাই না, বারবার বাড়িতে বলে বেটাকে একটা খবর লাগাও গো, আমার বেটার কোনো ক্ষতি হয়েছে নাকি। এর যুবক ভাইয়েরা, আজ আমার জন্মদাতা পিতার মন মানে না, আমার মা জননীর মন মানে না রে যুবক। আজ কার কাছে কার জানি মানা, কার জানি আব্বা জান নাই। যুবক রে, দিলখানা নরম করে দাও রে বাবা, কার মা আজ কবরে শুয়ে আছে, কার জানি আব্বা জান কবরে গো। আমি তাইজুল ইসলাম বুঝি রে বাবা, মা কি জিনিস, বাবা কি জিনিস, আমি নিজে নিজে চিন্তা করি। আল্লাহ গো, যেদিন মা চোখ বুঝে ফেলবে, যেদিন আমার আব্বা চোখ বুঝে দিবে রে বাবা, সেদিন আমি তাইজুল ইসলামকে বারবার কেউ জিজ্ঞাসা করবে না, বেটা কোথায় কেমন হলো, কথাই কেমন হলো, এই কথাটা জিজ্ঞাসা কেউ করবে না। আমার আব্বার মতন বাবা কেউ আমাকে মোহাব্বত দিয়ে বারবার বিরক্ত করবে না। আমি ঘুমায়া থাকি, তারপরেও বাপ যে আমার খোঁজ লাই, তারপরেও বাপ যে বাবাজি ওই যে আমার মা বিবিকে জিজ্ঞাসা করে, বেটা কখন এসেছে গো, বেটা কোথায় গেছে গো। আমার মাকে বারবার আমার বাপ জিজ্ঞাসা করে। ওরে যুবক ভাই, জন্মদাতা পিতাকে আঘাত দিও না বাবা, জন্মদাতা মাকে তুমি আঘাত দিও না। আজকে সামনে আমাদের মাহে রমজানুল মুবারক মাস, এই মাসে বাবাজি যখন বছরকার দিন আসে রে বাবা, ঈদের দিন যখন এসেছে, তোমার মা জননী, তুমি ছোট ছেলে, বুদ্ধি নাই জ্ঞান নাই, আব্বাকে গিয়ে চাচা তোমার মাকে গিয়ে বলেছ
যুবক রে, তোমার মাকে গিয়ে বলেছো বছরকার দিন ঈদের আগে আগে তোমার মাকে বলেছো, মা গো ওই দেখো পাশেকার বাড়ির ছেলেটার নতুন পোশাক কিনে এনে দিয়েছে গো মা। মা গো আজকে টাকার অভাব নাই, আজকে আর কথা না রে বাবা। এমন একটা সময় ছিল মানুষ দুটো ভাত খাওয়ার জন্য তরকারি মিলে নাই, মানুষ একটু তরকারি মিলে নাই। ও বাবাজি আমার যুবকেরা, আজকে ভাই টাকার পাহাড় বানায়া রেখেছো রে বাবা, সোনা মানিক রে। কিন্তু তোমার মা তোমার বাবা এত কষ্ট করেছে, তুমি যখন ছোট মায়ের কাছে গিয়ে বলছো, মা গো আমার জন্য কি আমার আব্বু আমার জন্য একটা নতুন পোশাক আইনা দিবে না? মা বলে, বেটা রে, গায়ে হাত বুলায় আর বলে, বেটা রে তোমার আব্বুর হাতে টাকা নাই, পয়সা নাই রে বেটা, ওদের হাতে টাকা আছে দিয়েছে, কিন্তু তোমার আব্বুর হাতে টাকা নাই। আমি দেখেছি রে বাবা, আমি তাইজুল ইসলামের বাপ, আমাদের কারণে মাথায় পাগড়ি বাঁধতো গামছা দিয়ে, মানুষের ধারে ধারে বাবা গরুর দুধ দুইয়ে দুই আমাদেরকে খাওয়াইয়া দিত, আমাদেরকে খাওয়াইতো আমার বাবা। তোমার বাবা মাজাই গামছা বেঁধে লোকের জমিতে মুনিশ দিয়ে পাড় দিয়ে সারাদিন মারা হাড় ভাঙা খাটনি করে তোমার মুখে অন্ন তুলে দেয় রে বাবা। ও যুবকেরা, ওরা আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আমি তোমাদেরকে বলবো, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছো, ছুটে গিয়ে তোমার মা জননীর কাছে গিয়ে তোমার মা তোমার আব্বুর কাছে যে বলছে, তোমার আব্বুকে বলছে, মা ওগো স্বামী, ওই দেখেন সন্তানের মুখের দিকে আমি আর তাকাইতে পারি না, আজকে বছরকার দিন, ঈদের দিনে আমার সন্তানের শরীরে নতুন পোশাক নাই গো স্বামী, আপনি ধার করে হলেও একটা নতুন পোশাক কিনে আইনা দেন। ও যুবকেরা, আজকে তুমি কেরালায় যাও, আজকে তুমি বোম্বে যাও, আজকে তুমি দিল্লিতে যাও, টাকা পাঠায়া দিছো রমজান মাসে ঈদের বাজার করার জন্য, তোমার বিবির গডুয়ানে পাঠালা, তোমার বিবি বাবা হরেক রকমের মাল হরেক রকমের পোশাক কিনলো, তোমার সন্তানের জন্য কিনলো, তোমার বিবির জন্য কিনলো, ভিডিও কলে তোমাকে দেখাচ্ছে, দেখো এই শাড়িটা আমি নিয়েছি, এই নাইটিটা আমি নিয়েছি, এই জামাটা আমার সন্তানকে দিয়েছি, এই জামাটা আমার বিটিকে দিয়েছি, কিন্তু বাবা রে, এই জনম দুঃখিনী মা, ওই বৃদ্ধা মা জননী বটকে বৈশা বৈশা বাবা টুক 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 করে তাকাই, আরে বেটা রে কত কষ্ট করে মানুষ করিস রে বেটা, আজ বছরকার দিন একটা বার খোঁজ নিলি না তোর বাবার পরনে একটা ভালো লুঙ্গি আছে কিনা, একটা বার খোঁজ নিলি না তোর মা জননের পরনে একটা শাড়ি আছে কিনা। কারাগো আজ মায়ের পাগল, তুমি যখন বিদেশে যাও তখন তোমার মা জননীর কলেজা ফাটে। এমন সন্তান বাবা আমার একটা গজল শুনে বাবা আপনার কেরালা থেকে ফোন করে হাউ মাউ করে কাঁদছে, কাঁদে আর বলে, হুজুর একটা দিন আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব। গজলটা বলেছিলাম কি বাবা, প্রবাসে যারা থাকে, প্রবাস মানে বিদেশে যারা থাকে, বাবারে কেরালায় বোম্বে দিল্লিতে যারা থাকে, সৌদি আরবে যারা থাকে, দুবাইয়ে যারা থাকে, মহারাষ্ট্রে যারা থাকে, এদের জন্য আমি একটা এই ভারতের জমিনে প্রথম এই গজলটা তুলেছিলাম। ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পায় না তারা রে, ওরে প্রবাসেতে ওরে কেরালাতে থাকে যারা, আমার মায়ের আদর পায় না তারা রে, কবে যাব বাড়ি ফিরে
যখন এ ক্যারা লাই যা আমার মার কোলে যা ফাটিয়া যাই রে ওরে সন্তান যখন এ বিদেশে যায় আমার মার কোলে যা ফাটিয়া যাই রে কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে ওরে দেশ বাড়িতে আছো যারা আমার মায়ের আদর করো তারা রে যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে মোহাব্বতের সহিত একবার গুনগুন সুরে নবীর উপরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम जबान से निकालो पाक नबी मोहम्मद हर दम जबान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি বলছেন মা গো কেন কান্না করছো গো মা কি কারণে কান্না করছো মা জননী ডাক দিয়া বলছে ওরে আবুল বারাকাত এই মালদ্বীপের জমিনে এমন একটা বিষয় হয় আজব একটা ঘটনা ঘটে প্রত্যেক 6 মাস পরে প্রত্যেক 6 মাস পরে ওই নদীর ধারে একটা মন্দির আছে ওই মন্দিরে একটা নববধূ একটা যুবতী নারীকে নিয়ে গিয়ে রেখে আসতে হয় আর মালদ্বীপের নদী থেকে জিনেদের দানব উঠে আসে উঠে আসার পর ওই নববধূকে তার চাহিদা পূরণ করার পর তাকে মেরে ফেলে পরের দিন লাশ নিয়ে এসে তার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হয় বেটারে কাঁদার কারণ হলো এবার বাদশার দরবার থেকে আমার মেয়েটার নাম এসেছে আমার মেয়েটার নাম চলে এসেছে আল্লাহর কোরআনের পাওয়ার বলছি বাবারে এ সোনা মানিক আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি বলছে মা গো আর টেনশন করিয়েন না গো মা আর চিন্তা করিয়েন না আমি আবুল বারাকাতকে আপনি মহিলা সাজায়া দেন আমি মহিলা হয়ে আমি যাব সেই মন্দিরে এবার তখন ডাক দিয়া বলে এ বেটা আবুল বারাকাত শুনো রে বেটা আমি তোমার মা আগামী কালকে বেলা 12টার সময়তে ওই বাদশার দরবার থেকে প্রশাসন আসবে আগে চেকিং করবে তুমি নারী না পুরুষ তোমার লজ্জা স্থান দেখার পরে গার তোমাকে নিয়ে যাবে
ওই বোনটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমার ভাইজানের কথা দেখে মনে হচ্ছে আমার ভাইয়া এই মালদ্বীপের জমিনের বাদশার কাছে জিতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো দাও না গো মা, আমার ভাইকে মহিলা সাজায়া দাও। বলে না রে বিটি, তুই তোকে যদি নিয়ে যাই তুই একা বিপদে পড়বি, আর যদি আবুল বারাকাতকে নিয়ে গিয়ে ধরা পড়ে যায় তাহলে তুইও শেষ হয়ে যাবি, আমিও শেষ হয়ে যাব। আবুল বারাকাত একটা ডাক দিয়া বলে, মা গো আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বলেছে বাবা, হঠাৎ করে আপনার চমকিয়ে উঠেছে, বাবা তুমি কে? বলে মা গো এতদিন আমি আমার পরিচয় গোপন রেখেছিলাম, আর গোপন রাখতে চাই না। আমার ধর্ম হলো ইসলাম ধর্ম, আমার ঈমান হলো আমার নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমার সম্পদ হলো আমার ঈমান, আর আমি একমাত্র আল্লাহকে ভয় করে চলি। মা গো আল্লাহ কোরআনে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবাজি, ইজ্জতের মালিক হলো আল্লাহ, সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইকে সুন্দর করে বাবা মহিলা সাজায়া দিয়েছে। নববধূ যখন সাজায়া দিয়েছে, এই নববধূ সাজায়া দেওয়ার পর বাবারে এমন ভাবে ঘুমটাটা দিয়েছে, মাথার ঘুমটাটা দিয়েছে। দেওয়ার পরে বেলা 12টার সময় যখন এসে বাদশার প্রশাসন এসে যখন হাজির হয়ে গেল, এবার আপনার ডাক দিয়েছে, কই নববধূ চলে এসো। এবার বাবারে যত মহিলা ওই মন্দিরে নিয়ে গেছে, ওই মহিলাদেরকে টেনে নিয়ে যেতে পারতো না, জোর করে নিয়ে যেত। কিন্তু আল্লাহর গোলাম কোরআনওয়ালা একটা ডাকি বাবা সুসুর করে আদবের সহিত বেরিয়ে চলে আসছে। বাদশার প্রশাসন বলে, বাদশার লোকেরা শোন, এই মহিলাটাকে চেক করার দরকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মহিলাকে চেক করার দরকার নাই, এত সুন্দর নববধূ এর আগে একটাও মিলে নাই। এখান থেকে বাবা ছাড় হয়ে গেল। এরপরে বাবাজি আবার নিয়ে যাবে বাদশার কাছে। ওখানে বাদশা আর নারী রানী, বাদশা আর নারী আপনার রানী, ওই রানী দুজনে নববধূকে দেখবে, তারপরে তার শরীরের পোশাক খুলে তার ইজ্জত দেখে তারপরে বাবা আপনার মন্দিরে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআনে আছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে মুসলমান বাপ, আমার আল্লাহর কুদরত কেমন দেখেন রে গো বাবা। যখন বাদশার দরবারে হাজির করেছে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমটা দিয়ে আছে, এবার দুজনে দেখার পরে এবার রানী একটা ডাক দিয়া বলে, জাহাপানা ওগো আমার স্বামী, আপনি এতদিন কত মহিলাকে মন্দিরে পাঠালেন, কোনোদিন আমি কোনো কথা বলি নাই, কোনোদিন আমি আপনাকে কিছুই বলি নাই। আজকে একটা কথা বলবো, আপনি কি রাখবেন? বলে হ্যাঁ রাখবো। বলে কি কথা বলো? বলে এত সুন্দর নববধূ, এত সুন্দর নববধূ পর্দাশীল হয়ে আছে, আর ইজ্জতকে বেইজ্জতি আপনি করিয়েন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্যই অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। বাবারে গাড়িতে উঠায়া দিল। সন্ধ্যা বেলার আগে ওই মালদ্বীপের নদীর ধারে মন্দিরে নিয়ে গিয়ে আপনার ভিতরে ঢুকায়া দিল।
ভিতরে ঢুকায়া দেওয়ার পর এবার 12টার রাত 12টার সময় দানব আসবে বাবা। আবুল বারাকাত আপনার সমস্ত কিছু করে ওযু করে বাবা আমার আল্লাহর ধ্যানে আমার আল্লাহকে সিজদা করতে ব্যস্ত হয়ে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেশিক্ষণ নাই রে বাবা, দেখেন কোরআনের পাওয়ারটা বাবা। এবার বাবাজি ওই মুয়াজ্জিনদের দানব রাত 12টার সময় দেখছে নদীর ভিতর থেকে বাবা একেবারে মা দানব উঠছে রে বাবা। আবুল বারাকাত বলে বেটা আয়, আজকে তোর জম এসে এখানে হাজির হয়েছে। মুখে দাড়ি নাই রে বাবা, মুখে মুছ নাই। একটা বাবাজি বালক ছেলে কোরআনের পাওয়ারে বলছে তোর 12টা বাজাবো। আর ভাই রে আজ মুসলমানের ছেলে হয়ে বলে মৌলবীর 12টা বাজাবো, হাফেজ সাহেবের 12টা বাজাবো। এই হাফেজেরা ছাড়া তোমার বাবার বিয়েটাও হালাল হয়নি, এই মৌলবীরা ছাড়া তোমার আব্বা জানের বিয়েটাও হালাল হয়নি। তোমার মা বাপ মইরা যাবে, তোমার মা বাপের জানাজা করবে এই মৌলবী, ওই মৌলবী ছাড়া তোমার মা বাপের জানাজাও হবে না। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, ও কোরআনওয়ালারা, দানব যখন এসে দেখে একজন ব্যক্তি বসে আছে গো, আমার আল্লাহর গোলামের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। বলে তুই এখানে কেন? বলে আজকে তোর জমদূত এসেছি। তুই কত বড় দানব? বলে সকাল হবার আগে গোটা মালদ্বীপকে আমি ডুবাইয়া দিব পানিতে উথাল পাথাল করে। বলে তুই কেন? আমি হইলাম আল্লাহর গোলাম। বল রে দানব তুই বড় না আল্লাহর কোরআন বড়? ওই দানব কিন্তু বাবা দূরে যাই না। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ ওর বিসমিল্লাহ পাঠ করে শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم توصيل العزيز الرحيم। বাবা যখন কোরআন তেলাওয়াত করতে লেগেছে বিষয়টা মধ্য কথা হলো বাবা ওই মালদ্বীপের বাবা ওই দানবের 12টা বাজিয়ে দুন আপনার জীবনকার মতন মালদ্বীপকে পবিত্র করে দিয়েছে এই একজন আবুল বারাকাত হাফেজে। ও বাবা এটাই হলো কোরআনের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরতুল আল্লামা হাফিজ কারি মাওলানা তাজুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তো ওই কোরআনের পাওয়ারে সকালবেলায় যে দেখে সুন্দর বসে আছে, সকালবেলায় যা দেখে সুন্দর বসে আছে। দানব কিছুই করতে পারে নাই, দানব কিছুই করতে পারে নাই। বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা বলে কি ব্যাপার? বলে আজকে থেকে আর এই ঘটনা ঘটবে না। বলে 6 মাস পরে যদি ঘটে তখন কি হবে? তখন বলে যে শুনেন এই 6 মাস অবধি আমাকে এখানে রাখেন আপনি। যদি এইটা যদি ঘটে, যদি এটা ঘটে তাহলে আমার শর্ত হলো আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন। আর যদি না ঘটে তাহলে পুরো মালদ্বীপের জমিনের যত মানুষ আছে সব মানুষকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। সেদিন বাবা এই কোরআনের হাফিজ আপনার পুরো মালদ্বীপকে আপনার কোরআনওয়ালা বানিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা এই কোরআনের মাহফিল, এই কোরআনকে বাঁচানোর মাহফিল, এই কোরআনকে কারা ভালোবাসেন, আল্লাহর দ্বীনকে কারা ভালোবাসেন, বদরের প্রান্তরে বদরের প্রান্তরে বাবাজি আমার সোনা মানিকেরা একজন মা জননী গিয়ে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, আমার স্বামী যদি থাকতো গো নবী, আপনাকে আপনার পাশে থেকে যুদ্ধ করতে যেত। ওগো নবী, আমার স্বামী তো নাই, আমার 2 বছরের সন্তানকে আপনি নিয়ে যান। ও ভাই, আজকে তোমরা কত দূরে দেখো, একটা নারী, একটা মা, সেই মা 2 বছরের বেটাকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ে যান।
আমার সন্তানকে নিয়ে গিয়ে তখন বলে, ওগো মা, তোমার এই সন্তানের শরীরে তো কোনো শক্তি নাই, ওকে তো তরবারি চালাতে হবে, তরবারি তো চালাতে পারবে না, একে দিয়ে কি কাজ হবে? বলে, ইয়া রাসূল আল্লাহ, আমার সন্তান তরবারি চালাতে পারবে না এটা আমি জানি, কিন্তু নবী গো, কাফেরেরা বেদিনেরা যখন আপনাকে তীর মারবে, আপনাকে যখন বল্লম মারবে, আপনাকে যখন লেজা মারবে, ইয়া রাসূল আল্লাহ, আমার কলেজার ছিঁড়া ধন, আমার বুকের ধনটাকে আপনার সম্মুখে ধরবেন, আমার সন্তানের শরীরে তীর লাগবে, আপনি নবীর শরীরে যেন একটু টুকাও না লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রে, আজকে আপনাদেরকে বলবো, নবীর একজন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব 2 হাত কেটে দিয়েছে কাফেরেরা, এরপরে 2 পা কেটে দিয়েছে কাফেরেরা, এরপরও বাবাজি ইসলামের পতাকাকে পড়তে দেয় নাই। বলে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আমার নবীরকে বলিও গো যে আমি জাফর বিন আবু তালিবের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। বাবা 2 জন গিয়ে দেখছে যে তার 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়ে উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে বলবো, রমাকান্তপুরের মানুষ, বাবাজি, আজকে আপনাদের কাউকে নিজের বিবিকে বিধবা করতে বলবো না, আমি কারো সন্তানকে এতিম করতে বলবো না। এই মাদ্রাসাটার জন্য, এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, তার ফল আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখানো হবে। ও মুসলমান, আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই এই মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা।